দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি ইনামুল হাসান। ঠিক আমি এখন রয়েছি যশোর জেলা কেশবপুর উপজেলায়। এই উপজেলার সব থেকে বড় জন যে দুর্ভোগের যে রাস্তা, কেশবপুরের পাজিয়া, কেশবপুর টু পাজিয়া সড়ক। এই সড়কে কিন্তু দীর্ঘদিন ধরে আসলে এই সড়কের কাজ, যে উন্নয়ন কাজ, সেটা কিন্তু চলমান ছিল। কিন্তু ঠিকাদারের, বলা যেতে পারে যে ঠিকাদারের যে কাজের যে মানে কচ্ছপ গতিতে যে কাজের অগ্রগতিতে, সেটা কিন্তু এই কেশবপুরের লাখ লক্ষ মানুষের কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। এই যে আপনার আগে পানি উঠার পরে এই জায়গায় অনেক পানি উঠছিল। পানি উঠে তলায় গেছিল। এই বাড়ির সামনে এই পানি ছিল এখানে। এই পানি হওয়ার পরে রাস্তা ভেঙে চুরে গেছে। এই রাস্তায় অন্তত ২ বছর যাবৎ সংস্কার হচ্ছে। ওই পাজিয়া কলাগাছি থেকে শুরু করে তো ওই দিক থেকে যা করেছে রাস্তা, কাল সেদিন গেছিলাম দেখো অটোমেটিক ভাঙা শুরু করেছে। আর এদিকটা মনে করেন আমাদের স্কুলের সামনেতে এই পর্যন্ত এই দিয়ে রাখছে হয়তো ৩-৪ মাস সব উঠে যাচ্ছে। কিন্তু বললেন সেদিন উনাদের কাছে জিজ্ঞাসা করলাম, তো বললো যে এখন তেল পাওয়া যাচ্ছে না। এটা তো ধরেন পুরো কমপ্লিট 22 সালের রাস্তার কন্ট্রাক্ট। এই পানিবদ্ধতার সমস্যা, এই বালি ফেলাই নষ্ট করে এই অবস্থায় পড়ে রেখেছে, সেই সমস্যা। গাড়িতে চলে না, বন্ধ গাড়ি। আমরা এই আজকের দিনটা একেবারে খোয়া ফেলাইছি, তাই আসতে পারলাম। যে রাস্তাটা করতেছে, মানে বয়সে দেখেছি যে রাস্তাটা এরকম করতেছে, 200 হাত রাস্তা হবে না করতে যাই আজকে, মানে 1.5 বছর ধরে এই রাস্তাটা করতেছে। এদের ইচ্ছা মতন যখন ইচ্ছা আসে এক জায়গাটা একটু একটুখানি খসে আর থুয়ে সেইভাবে চলে যায়। এর জায়গায় জনগণের কোনো মূল্যায়ন নেই, যে জনগণ কিভাবে এই রাস্তায় দিয়ে যাবে তার কোনো মূল্যায়ন এই দেশে নেই। এরকমই অবস্থা। হ্যাঁ, ঠিকাদার এই যে ওখানে একটুখানি খুলে রেখে খুশি রেখে দিয়েছে, আবার এখানে এসে একটুখানি খসবে, এইভাবে চলে যাচ্ছে। একটানা ভাবে যে কাজটা করবে এরকম মন মানসিকতা তাদের ভিতরে নেই। এই সমস্যা যখন আমরা প্যারেড করতে আসি, যখন বৃষ্টিপাত হয়, তখন যাতায়াতের সমস্যা হয়। এছাড়াও আমাদের প্যান্ট, জামা কাপড় নোংরা হয়ে যায়। আর আমরা যদি আসার সময় সাইকেল নিয়ে আসি, তাহলে সাইকেল যায় না মোটে। এই সমস্যায় এই বুড়ি বন্যা হওয়ার পরে এই রাস্তাটা ভেঙে চুরি, মানে একদম সেই ওই পর্যন্ত। আর এর ওই বাড়ি আছে একটা রাস্তা, ওই কুমারগাড়ি পর্যন্ত। এই জায়গাটা আর ওই জায়গাটা, এই মানে খুব সমস্যা। ধীরগতিতে চলার মূল কারণ, এখন কাজের প্রায় 80% কাজ সমাপ্ত হয়েছে। এখন যে অংশের কাজ চলমান, আমাদের হাতে আছে প্রায় 2 কিলোর কাছাকাছি কার্পেটিং কাজ। এখন শেষ সময় এসে আমাদের কিছু তেলেরও ঘাটতি সমস্যা, মাঝখানে ঈদ গেছে। আশা করছি আমরা হয়তো এই কাজটা এই 15 দিনের মধ্যে কার্পেটিং কাজ শেষ হলে আমাদের 85% কাজ সমাপ্ত হবে। আর যে 15% কাজ বাকি থাকবে তার মধ্যে আরসিসি কাজ আছে, বাজারের অংশ কাজ চলমান, বালু ফিলিং এবং অন্যান্য কাজ চলমান আমাদের যেটা শেষ হয়েছে। আমরা কন্ট্রাক্টরের সাথে এবং তার প্রতিনিধির সাথে জেলা পর্যায়ের মিটিং, ঢাকা থেকে মিটিং, বিভিন্ন কনসালটেন্ট টিম এসে পরামর্শ সহকারে আমরা কাজটা আগায় নিতে চাচ্ছি। আশা করছি আগামী মে মাসের মধ্যে আমাদের 95% কাজ শেষ হবে। আর যে 5% কাজ থাকবে আনুষঙ্গিক যে কাজগুনা, আমাদের দ্বারা সময় বর্ধিকরণ করা আছে জুন 2026 পর্যন্ত। জুন 2026 এর মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ। বন্যার কারণে ওখানে কিছু রাস্তা নিচু ছিল, সেখানে 2 ফুট বালু ফিলিং করে একটা লেভেল আনতে গিয়ে 500 মিটার কাজ আমরা এক্সটেনশন করা হয়েছে রিভাইজ এস্টিমেট। এই জন্য এত কিছুটা আমাদের সময় ক্ষেপণ হয়েছে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এই কেশবপুর এবং পাজিয়া সড়কের যে সকল ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের চলাচল করে, তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা অভিযোগ করে বলছিলেন যে আসলে দীর্ঘ প্রায় 3 বছরের কাছাকাছি কিন্তু এই সড়কটা কাজের যে ধীর গতি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এক কথা বলা যেতে পারে যে এখানকার যে ঠিকাদার রয়েছে, ঠিকাদারের কিছুটা গাফিলাতি কারণে কিন্তু এই কাজের ধীর গতি রয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু সেই কাজের আসলে কবে যে শেষ হবে এখনো পর্যন্ত আসলে তারা নির্ধারণ জানে না। অথচ কিন্তু আমরা যতটুকু জানি যে এখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আবার বর্ষা শুরু হলে কিন্তু আবারও এই কাজ বন্ধ থাকবে। এখানকার স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এখানকার যে এই সড়কটা যাতে দ্রুত মেরামত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেয়, এরাও এমনটা প্রত্যাশা করে। ইনামুল হাসান, এনটিভি, মনিরামপুর, কেশবপুর।